2025 সালের শেষ দিকে নীরব এক ভূমিকম্পের সাক্ষী হলো দক্ষিণ এশিয়া। বদলে যেতে চলেছে এই অঞ্চলের মানচিত্র, কারণ ভারতের আকাশপথ এড়িয়ে পাকিস্তানকে বাংলাদেশের দোরগড়ায় পৌঁছে দিয়েছে চীন। সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন উল্লেখ করা হয়, পাকিস্তানকে একটি এক্সক্লুসিভ এয়ার স্পেস করিডোর দিচ্ছে চীন, যার মাধ্যমে ভারতীয় আকাশপথ এড়িয়ে ঢাকা ও করাচির মধ্যে বিমান চলবে সরাসরি। এতদিন ভারতের উপর নির্ভরতা থাকলেও এখন থেকে চীনের তিব্বত ও ইউনান প্রদেশ হয়ে পাকিস্তানের বিমানগুলো সরাসরি ঢাকায় অবতরণ করবে। ফলে একে পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে এই খবরটি ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে ফেলে দিয়েছে চিন্তার ভাঁজ। এর প্রধান কারণ ভারতের ভৌগোলিক দুর্বলতা শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক হিসেবে পরিচিত। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্তের এই পথ, যার ঠিক ওপরেই তিব্বতের অবস্থান। অর্থাৎ নতুন রুটটি কার্যত চিকেন স্নেকের একদম কোল ঘেঁষে যাবে। ফলে বাণিজ্যিক বিমানের ছদ্মবেশে ভারতের এই স্পর্শকাতর এলাকার ওপর গভীর নজরদারি চালানোর সুযোগ পাবে পাকিস্তান ও চীন। প্রতিরক্ষা বিশ্লেষকদের সংখ্যা, এক্সক্লুসিভ করিডোর ব্যবহারের মাধ্যমে ভারতের রাডার, সামরিক ঘাঁটি ও যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করতে পারবে পাকিস্তান। এমনকি ভবিষ্যতে এই রুট দিয়েই ঢাকাকে সমরাস্ত্র সরবরাহ করবে ইসলামাবাদ। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন বলছে, ভারতের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চায় পাকিস্তান। যুদ্ধের মতো পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়, তবে এই বিকল্প পথ খুলে দিয়ে শেহবাজ শরীফ সরকারকে সামরিক ও বাণিজ্যিক সরবরাহ নিশ্চিত করবে বেইজিং। ফলে ভারতের জন্য টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্তে যুদ্ধের ঝুঁকি বাড়বে বহুগুণ। কূটনীতি বিশ্লেষকদের অভিমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আঞ্চলিক যোগাযোগ বা রিজিয়নাল কানেক্টিভিটি বাড়াতে চায় চীন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এই অঞ্চলে চীনের আধিপত্য আরও সুসংহত হবে। দুই দেশের মধ্যে বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্য, যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ করিডোর বাস্তবায়ন হলে ট্রানজিট থেকে আয় হারাবে মোদি সরকার। এর আগে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ন্যাটো স্টাইলে সামরিক জোট করার খবর উঠে আসে গণমাধ্যমে। নতুন এই এক্সক্লুসিভ করিডোর বাস্তবায়নকে বাণিজ্যিক সমীকরণে মেলাতে চাইলেও সামরিক দিকটি এড়ানোও সম্ভব নয়। এখন দেখার বিষয়, প্রতিবেশী 3 দেশকে শত্রু বানিয়ে পাল্টা কী পদক্ষেপ নেয় ভারত।